নবী বলেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এক এক করে মনে রাখবো চারটা আমলের কথা। বর্তমান সমাজে এমন দেখা যায় অনেক ওয়াজ মাহফিল হয়, লম্বা সময় কথা হয়, কিন্তু দুই চারটা কথা আমরা মনে রাখতে পারি না, যার কারণে আমলের মধ্যে ওরকম আসে না। এই চারটা আমলের কথা আমরা মনে রাখবো, কবুল করার মালিক কে? আরো জোরে বলি কে কে কে? রহমতের নবী বলেন, ও যুবক শোনো, ও মুরব্বী, ও মা, ও বোন শোনো, আমলে আউলিয়া। সময় কিন্তু চলে যায়, বালিগ হওয়ার পর, বুঝ হওয়ার পর যতটা দিন চলে গেল, প্রত্যেকটা দিন যদি মনে করে করে 10 বার সুবহানাল্লাহ বলতাম, কত লক্ষ বার আমার আমলনামায় জমা হয়ে যেত। প্রত্যেকটা দিন যদি এভাবে 10 বার 20 বার আল্লাহু আকবার বলতাম, কত লক্ষ লক্ষ বার এই তাসবিহগুলো আমার আমলনামায় জমা হয়ে যেত। কিন্তু তাতে মনে করে করে বলি না, জিকিরও করি না, তাসবিহও পড়ি না। আজকে থেকে এগুলো আমরা মনে রাখবো, প্রত্যেকটা সময়টা কাজে লাগাবার চেষ্টা করব। মৃত্যুর পর দেখতে পাবো আমার সুবহানাল্লাহর আমলগুলো জমা দেখবো, নেকি দেখতে পাবো। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আফশুস সালাম, নবীজি বলেন চারটি কাজ করো, জান্নাতে চলে যাও। সবার জন্য চারটি কাজ। নাম্বার 1 হলো বেশি বেশি সালাম দাও। ও যুবক ভাই, তুমি যখন রাস্তা দিয়ে চলো, কোনো আলেম তোমার সামনে পড়লো, কোনো বড় ভাই পড়লো, কোনো মুরব্বী পড়লো, তুমি সালাম দাও, আগে আগে সালাম দাও। এই সমাজে কিছু মানুষ এমনও আছে, এমনও শোনা যায়, সালাম দিতে চায় না, বরং সালামের অপেক্ষায় থাকে। আমি বড় মাওলানা, আমি বড় হুজুর, আমি বড় নেতা, আমি সভাপতি, আমি টাকাওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি কেন সালাম দিব? আমাকে সবাই সালাম দিবে। বলুন তো এরকমের ভাব বানানো সমাজে আছে কি না? আম্মা জান আয়েশা বলেন, ও মা বোন শোনো, আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল, আমার স্বামী যখন বাইরে থেকে আসতেন, আমি দরজা খুলে আগে আগে সালাম দিয়ে দিতাম। কখনো কখনো এমন হয়ে যেত, আমি সালাম দেওয়ার আগে আমার রাসূল, আমার স্বামী আগে আমাকে সালাম দিয়ে দিতেন। আছে অহংকার, আছে ভাব, আছে। সালাম দিলে পরস্পর মহব্বত পয়দা হয়, সালাম দিলে নেকি অর্জন হয়, সালাম দিলে গুনাহ মাফ হয়, সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়ে যায়। নবীজি বলেন বেশি বেশি সালাম দাও। তবে সালামের ব্যাপারে অন্য একটা হাদিস আছে, নবীজি বলেন আসসালামু ক্বাবলাল কালাম। দুইজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, জবান থেকে সবার আগে যেই শব্দ বের হবে, শব্দের নাম হলো কালাম। আমি হাদিস পড়েছি চারটা আমলের কথা, বেশি বেশি সালাম দাও। আমরা বেশি বেশি সালাম দেব। তবে ওই হাদিসের কথা মনে রাখবো, জবান থেকে সর্বপ্রথম যেই কালেমা আসবে, সেই কালেমার নাম কি? সালাম। বলেন কি? সবাই বলেন কি? বাজারে গেলেন, চাচার সাথে দেখা হলো। একজনে বলল, চাচা আসসালামু আলাইকুম। আরেকজনে বলল, আসসালামু আলাইকুম চাচা। খালাম্মার সাথে দেখা করতে গেলেন, শুনেছেন খালাম্মা অসুস্থ। এখন দুই ভাই একসাথে খালাম্মার সাথে দেখা করতে গেলেন। খালাম্মা যখন শুনছে আমার বোনের 2টা ছেলে আসতেছে, ওই ছোটবেলার কথা, এই বোনের 2টা ছেলেকে আমি কত কোলে নিলাম, কাঁধে নিলাম, ওরা আসতেছে। খালাম্মা বোনের ছেলে 2টা যখন আসতেছে, শোনার পরে অর্ধেক সুস্থ, বিছানার শোয়ার থেকে উঠে খালাম্মা নিজেই দরজা খুলছে। এবার এক বোনের ছেলে বলল, খালাম্মা আসসালামু আলাইকুম। আর আরেকটা বোনের ছেলে বলল, আসসালামু আলাইকুম খালাম্মা। বেশ কম আছে কি নাই? ওয়াজ মাহফিলের একটা ক্লাস। একজনে বলল আসসালামু আলাইকুম খালাম্মা, আর একজনে বলল খালাম্মা আসসালামু আলাইকুম। বেশ কম আছে কি নাই? আসসালামু আলাইকুম খালাম্মা, এটা হলো পরিপূর্ণ শুদ্ধ। আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম চাচি আম্মা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আগে সালাম। এবার আসেন আল্লাহ তাআলার ফয়সালা কি? এই যেন নামাজের মধ্যে পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপরে বলেন তো, আইয়ুহান নবী আসসালামু আলাইকা। বলুন কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ কিন্তু বলেন না আইয়ুহান নবী আসসালামু আলাইকা, তা বলেন নাই। আল্লাহ শিক্ষা দিয়েছেন আগে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে সালাম। তাহলে বোঝা যায় বর্তমান সমাজে যারা এইভাবে পড়িয়া নবী সালাম আলাইকা, তাদের ওই শব্দটা ব্যাকরণ ভাবে এরকম শুদ্ধ হয় না, বরং উত্তম হলো আসসালামু আলাইকা ইয়া নবী, আগে সালাম পরে শব্দ সম্বোধন। কোরআন শরীফ ওই যে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে সেই কথাটাই আসছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটাই হলো বেশি সত্য। চারটি কাজ করবো আজকে থেকে আমরা বেশি বেশি। নাম্বার 1 হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দেব। যুবক ভাই তোমাকে কেন বলি বারবার, ও সমন্বয়করা অনেক খেলা তো দেখাইলা, আসল খেলা হবে আখিরাতের খেলা। দুনিয়াতে যদি ঈমান আমল মজবুত করতে পারো সেখানে তুমি সফল কাম হতে পারবে, আর ঈমান আমল মজবুত না করে দুনিয়াতে তুমি যতই কিছু দেখো না কেন তুমি সেখানে ব্যর্থ, তাতে কোনো সন্দেহ নাই। বেশি বেশি সালাম দিবা। সালাম দিলে কি হবে? আমি রাস্তায় চলতে গিয়ে কাউকেও সালাম দিলাম, যাকে সালাম দিলাম সেও তো বলবে ওয়া আলাইকুম সালাম, এর মানে হলো সেও আমার জন্য দোয়া করলো। কোন দোয়াটা আমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলা তো? অনেক সময় দেখা যায় ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করলো, তার দোয়া হয়তো বা কবুল হলো না, কিন্তু মসজিদের 5 নম্বর কাতারে এক কোণায় এক রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ কবুল করে নিছে। এমনও হতে পারে। এজন্য বেশি বেশি সালাম দিব, সেও তো আমার জন্য দোয়া করবে। 4টি আমলের কথা শোনাচ্ছিলাম। নাম্বার 1 হলো বেশি বেশি সালাম দেব। নাম্বার 2 হলো আতিমুত তাআম, অল্প সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত হয়ে যাবে, 4টি আমলের কথা বলবো। এরপরে 1-2 মিনিটের মধ্যে মহিলাদের একখানা হাদিস শোনাবো। এরপরে অল্প সময়ের মধ্যে তওবার কথা বলবো। সর্বশেষ ওই যে ছোট্ট একটা প্যাকেট, ভুলে গেছেন? প্যাকেট লাগবে? নম্বর 2 হলো আতিমুত তাআম। নবীজি বলেন সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াও। কথাটা মনোযোগ দিয়ে শোনা দরকার। নবীজি বলেন 2 নম্বরে আমল হলো সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াও। আমার যা তৌফিক আছে সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াইবো, আলেমদেরকে খাওয়াইবো, মুরব্বিকে খাওয়াইবো, আত্মীয় স্বজনকে খাওয়াইবো, এতিমদেরকে খাওয়াইবো, গরিবকে খাওয়াইবো, ধনীকে খাওয়াইবো। এই সমাজে কত মানুষ এমন আছে অনুষ্ঠান হয়, আপন খালাম্মা গরিব হওয়ার পরে কারণে সে দাওয়াত পায় না, আর দূরের মানুষ ধনী হওয়ার কারণে সবার আগে কাট পায়। এরকম দাওয়াত সমাজে আছে কি নাই? দয়ার নবী বলেন উম্মতেরা শোনো, এই দাওয়াত সব থেকে নিকৃষ্ট যেই দাওয়াতের মধ্যে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এই সমাজে এমন অনুষ্ঠানে তো আমরা দেখি বাবার নামে খাওয়ায়, গরু জবাই করে 500-1000 লোক খাওয়ায়। কে খাইয়া গেল? প্রাইভেট গাড়ি নিয়ে নারী আসলো, পুরুষ আসলো, অফিসের কলিগরা আসলো, আত্মীয় স্বজন আসলো, খাইয়া গেল। ভাবি হাড্ডি পাইছেন কিনা, চাচা গুস্ত ঠিক আছে কিনা, এই লোকগুলো খাইয়া যায়। আর ভিক্ষুক গুলো বিকাল 4টে বেজে যায়, এখনো গেটের মধ্যে ঢোকার সুযোগ পায় নাই। এরকমের অনুষ্ঠান আমাদের সমাজে হয় কি হয় না? আবার নাম দেয়, বাবার নামে খাওয়ায়, এগুলি সব কুপ্রথা, এভাবে করা যাবে না। আলোচনা সংক্ষেপ করে যাচ্ছি। নাম্বার 1 হলো নবীজি বলেন বেশি বেশি সালাম দাও। নাম্বার 2 হলো আতিমুত তাআম, সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াও। এই যে সামনে রমজান আসতেছে, মাদ্রাসার খবর নিবেন, মাদ্রাসার ছাত্ররা কিভাবে খায়, কি দিয়ে ইফতার করে, কি দিয়ে সেহরি খায়। শুধু তাই না, এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে যাদের তৌফিক আছে, খবর নিবেন। আত্মীয় স্বজন, খালাম্মা, চাচি, আম্মা, এরপরে মামা মামি, আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাহলে সাধ্যমতো তাদের খবর নিবেন, খাবারের ব্যবস্থা করবেন। কবুল করেন মালিক একমাত্র। কয়টা গেল? মুখস্থ রাখতে হবে। কয়টা গেল? কেউ যদি আলোচনাগুলো আমি শেষে মুখ শুনবো, যদি কেউ শুনাইতে পারেন পুরস্কার আছে। এর মানে মনোযোগ দিয়ে শুনতে হবে। 4টি কাজ করো। নাম্বার 1 হলো বেশি বেশি সালাম দাও। নাম্বার 2 হলো আতিমুত তাআম, সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াও। নাম্বার 3 হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আল্লাহু আকবার বলেন না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। চাচা ভাতিজা একসাথে কত আনন্দ ফুর্তি, একসাথে কত তাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, মিল মহব্বত। বাগানের জমি মাপতে গিয়ে গন্ডগোল লাগার কারণে 6টা বছর হয়ে যায়, চাচা ভাতিজার সাথে কথা বলে না, ভাতিজাও চাচার ঘরে যায় না। এরকমের ঘটনা আমাদের সমাজে আছে কি নাই? আপন 2টা ভাই বাবা ইন্তেকাল করলো, আপন 2টা ভাই বাবা ইন্তেকাল করলো,
এই ভাইগুলো বোনের সম্পদ সব লোকে নিয়ে গেল, বোনদেরকে কোনো সম্পদ দিল না। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবার সম্পদের মধ্যে ওই ভাইয়ের বোনের হক জোরে বলেন আছে কি নাই? বাবা ইন্তেকাল করলো, সব সম্পদ ভাইরা রেখে নিয়ে গেল, বোনদেরকে কিছু দিল না। বোন চাইতে আসলো, ভাইয়া আমি বড় অসহায়ের মধ্যে আছি, তুমি একটু ব্যবস্থা করো, আমিও তো মনে হয় 2% জমি পাই। ভাই এমন একটা কথা বললো, বোনটা কান্না করতে করতে বাবার ঘর ছেড়ে তার স্বামীর বাড়ি চলে গেল। 6টা বছর হয়ে যায়, বোন ভাইয়ের ঘরে আসে না, আর ভাই বোনের খবর নেয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের ঘটনা সমাজে আছে কি নাই? মামা ভাগিনা, ও মামা ও ভাগিনা শোনো, মামা ভাগিনা কত মহব্বতের সম্পর্ক। একদিন ভাগিনা বলল, মামা আমার মা তো আপনাকে বাড়ি একটু সম্পদ পায়, ওই যে বাগানের সম্পদ তো মা একটু পায়, তবু আর লোভ গেল না। এ তবু আর লোভ কি বলে, কি বলে না, এবি ওয়াজ। ও মামা, আমার মা তো আপনাদের বাড়ির সম্পদ পায়, মামা আমি বিদেশে যাব, আমার 3 লক্ষ টাকা লাগবে, যদি ওই জমিটা একটু বুঝিয়ে দিতেন, বিক্রি করে বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম। মামা এমন একটা ধমক দিল, এমন শক্ত কথা শুনে এলো, ভাগিনী আর মা বাড়ি যায় না, মামা ভাগিনী আর খবর লয় না, এরকম আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপন ভাই বোন একসাথে লেখাপড়া, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে কত গল্প, দুনিয়ার সাংসারিক জীবনে ঝগড়া লাগার কারণে 4টে বছর হয়ে যায়, কেউ কোনো খবর নেয় না। ছোট ভাইয়ের ঘর দক্ষিণ পাশে, বড় ভাইয়ের ঘর উত্তর পাশে, 6টা বছর হয়ে যায়, একই বাজারে সদাই করে, একই মসজিদে নামাজ পড়ে, বড় ভাই ছোট ভাইয়ের ঘরে আসে না, ছোট ভাই বড় ভাইয়ের ঘরে যায় না। এরকমের ঘটনা বাংলাদেশে জোরে বলেন আছে কি নাই? নবীজি বলেন, রাসূলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ছিন্ন করিও না। ভাইগো একটা কথা মনে রাখবেন, আমি আপনি যতই দূরত্ব বজায় রাখি না কেন, যেদিন চলে যাব মনে মনে কাঁদবে, কিন্তু করার কিছুই থাকবে না, এগুলি মনে করবে আর কষ্ট অনুভব করবে। সেজন্য যদি একটু লজ্জিত হতে হয়, আমি মিলে যাব, আমি আগে কথা বলবো, আমি আগে মিল মোহাম্মত করবো, আমি আগে মিলবো। কবুল করার মালিক একমাত্র। 4টি আমল করবো। নাম্বার 1 হলো বেশি বেশি সালাম দিব। নাম্বার 2 হলো সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াইবো। নাম্বার 3 হলো নবীজি বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, ছিন্ন করবা না। নাম্বার 4 হলো সাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, নবীজি বলেন রাতের বেলায় নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে। এর মানে জোহরের নামাজ। কোন নামাজ বলেন, বলেন কোন নামাজ? এবার আসেন, এই তাহাজ্জুদ নামাজ 4টি কথা আবার বলে নেই। আমি মুনাজাতের আগে আগে শুনবো, দেখি কোন যুবক অথবা কোন মুরব্বী শোনাতে পারবেন। প্রথম একজনকে পুরস্কার দেওয়া হবে 4টি কথা যে ঠিক মতো বলতে পারবেন। নবীজি বলেন বেশি বেশি সালাম দাও। নাম্বার 2 হলো সাধ্যমতো মানুষদেরকে খাবার খাওয়াও। নাম্বার 3 হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। নাম্বার 4 হলো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করো। নবীজি বলেন এই 4টা কাজ করবা, তুমি জান্নাতি হতে পারবা। জোরে বলেন কয়টা কাজ? একটু পরে শুনবো। এবার আসেন যে কথা বলতে চাই, তাহাজ্জুদ নামাজ পড়বো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িয়া না বাদ দিয়া? কষ্ট হয় না একটু? 11টা ওভার হয়ে গেছে, এই তো শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। না ভাই, আবেগ ঠিক না। যে আবেগে বিবেক নাই, ওই আবেগের কোনো দাম নাই। আবার যেই বিবেকের মধ্যে শরীয়ত নাই, ওই বিবেকের কোনো। আর 15 মিনিট, বেশি না, 15 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত ইনশাআল্লাহ। হুজুর বলেছেন, নবীজি বলেছেন সাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, রাতের বেলায় নামাজ পড়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকে, এর মানে হলো তাহাজ্জুদ নামাজ। এখন থেকে অভ্যাস করা। এই যে সামনে রমজান আসতেছে, আমরা তারাবি নামাজ পড়বো, এখন থেকে অভ্যাস করা, তাহাজ্জুদ এখন থেকে পড়া শুরু করি, রমজান মাসে পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 4টি আমল আমরা কখনো ছাড়বো না। তবে মনে রাখতে হবে তাহাজ্জুদ নামাজ পড়বো 5 ওয়াক্ত পড়িয়া না বাদ দিয়া, পড়িয়া না বাদ দিয়া। ছোট্ট একটা ঘটনা শুনেই 5 ওয়াক্ত নামাজের বিষয়। যেহেতু অনেক লোক এমন আছে, অনেক যুব সমাজ এমন আছে, মাহফিল এখানে শুনতেছে, কিন্তু আজকে এশার নামাজটা হয়তো বা পড়ে নাই, এরকমের খুঁজলে বের হবে কি হবে না? ও যুবক শোনো, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। শনিবার দিন জোহরের সময়ের ঘটনা, নবীজি হুজরাখানায় শোয়া। নবীজি বললেন, আলী
আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজির ঘর আর মিম্বার একবারে পাশাপাশি। নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, আমার ঘর আর আমার মিম্বার এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। শরীয়তের পরিভাষায় যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যারা মদিনা শরীফে যায়, রিয়াজুল জান্নাহ দুই রাকাত নামাজ পড়ার জন্য পরেশান থাকে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। নবীজি বললেন, আলী আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আয়েশা তুমি একটা কাজ করো, ঘরের দরজার পর্দা সরিয়ে দাও, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে জাগাইয়া নবীজির পিঠ মোবারকের সাথে বালিশ লাগাইয়া ট্যাগ লাগাইয়া দিলাম এবং ঘরের দরজার পর্দা সরিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম, আমি যখন ঘরের দরজার পর্দা সরাই দিলাম, আমি দেখলাম, আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া রাসূলের চক্ষু থেকে পানিগুলো মুছতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম আমার রাসূল একটু মুস্কি হাসি দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম, আপনি কেন কান্না করতেছিলেন? নবীজি বললেন, আয়েশা, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার কাছে কথা মনে পড়েছে। আয়েশা, এই নামাজের কথা বলতে গিয়া আমার শরীর থেকে কত রক্ত ঝরছে, এই নামাজের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীরবিদ্ধ হয়েছে, এই ইসলামের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীরবিদ্ধ হয়েছে। আয়েশা, সেই কথাগুলো মনে পড়ার কারণে আমার চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন মুস্কি হাসি দিলেন? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয়, আমি একদিন থাকবো না, আমি একদিন থাকবো না, কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ চালু রাখবে। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ঈমানের পরে সর্বপ্রথম হলো নামাজ। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। একজন মুসলমান নামাজ পড়বে না, তা তো হতেই পারে না। মুসলমান দাবি করবে আবার নামাজ পড়বে না, তা তো মেনে নেওয়া যায় না। চাচা ভাতিজা ঘুমাইলো, রাত 2টা বেজে যায়, হঠাৎ করে চাচার ঘুম ভাঙলো, তাকাইয়ে দেখে ভাতিজা ঘুমায় নেই। চাচা বলে, ও ভাতিজা, কি ব্যাপার, রাত তো 2টা বেজে গেল, তুমি কেন ঘুমাও না? ভাতিজা বলে, চাচা সকালবেলা আমার 5,000 টাকা হারিয়ে গেছে, টেনশনে আমার ঘুম হয় না, কত তালাশ করলাম পাইলাম না, কত খোঁজাখুঁজি করলাম পাইলাম না, টেনশনে আমার ঘুম হয় না। ও ভাতিজা শোনো, 5,000 টাকা হারিয়ে গেল, টেনশনে তোমার ঘুম হয় না, এই জীবন থেকে তোমার কত নামাজ ছুটে গেল, সেজন্য তোমার কোনো টেনশন হয় না। 5,000 টাকা হারিয়ে গেল দুনিয়ার টেনশন, আর এই জীবন থেকে তোমার কত নামাজ ছুটে গেল, এটা হলো কবরের টেনশন আর পরকালের টেনশন। একটা ওয়াদা কি আমরা করতে পারি ভাই, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা রাজি হাতগুলো আল্লাহকে দেখায়। আল্লাহ যিনি কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আলোচনা প্রায় সমাপ্তির পথে। 4টি কথা মনে আছে কারো? শোনাবেন একজনে, বেশি না তো, বলবো এরপরে পরে একটু পরে, একটু অপেক্ষায় থাকি। তবে প্যাকেট তো না দিয়ে যাওয়া যাবে না, যাবে? প্যাকেটটা ভালো লাগবে। আল্লাহ, এইবার মহিলাদের সম্পর্কে একটা হাদিস শুনাই, মা বোন শোনো শোনো। অনেক পুরুষরা কয়, তাহলে আমরা যাই এই ফাঁকে, যেহেতু মহিলাদের হাদিস আমরা যাই। যাবেন? যাওয়ার কোনো লাইন আছে? 2 ইউনিট দেশের বাইরে, কিন্তু তা জানেন আপনারা, সাবেক বর্তমান যাই বলেন, ভালো মন্দ সেই ব্যাখ্যা যাচ্ছি না, দেশের বাইরে। তবে ঘর ঠিক, সব ঠিক, ঠিক না ঠিক? ঘর ঠিক, ঠিক না ঠিক? ও মা বোন শোনো, তোমাদেরকে বলি, রহমতের নবী বলেন, আল মারাতুল্লাযী সাল্লাত খামসাহা। এই হাদিস খেলা সবাই ভালো করে মনে রাখবো, মা বোনরা তোমরাও মনে রাখো। আমি বারবার আবদার করে কেন বলি, আমি কিন্তু বরিশালের সন্তান, কালিজিরা বাড়ি আমার।
এই প্যাস লাগছে না? কবি আদি মুখ এলাকারই হুজুর। আল মারআতুল্লাযী সাল্লাত খামসাহা, ও মা বোন শোনো, রহমতের নবী বলেন যেই মহিলার মধ্যে 4টে গুণ পাওয়া, এখানে তো 4টেই আছে, আবার আগে 4টে না, আজকে 4ই পাইছে, ভালো। আল মারআতুল্লাযী সাল্লাত খামসাহা, যেই মহিলার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। নম্বর 1 হলো সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। কয়তো বলেন, বলেন কয়তো? এশার সময় স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে স্বামী তো অপেক্ষায়, এখন খাবার দিবে। একটা খাবারের টাইম থাকে, আবার যদি ডায়াবেটিস রোগী অথবা খাবারের টাইম থাকে, দেরি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মসজিদ থেকে নামাজ পড়ে গেছে, এ দেখি স্ত্রী খাবার দেয় না, নামাজ পড়তেছে। স্বামী গুনতেছে, কি ব্যাপার, আমি তো আজীবন জানলাম যে এশার নামাজ পড়ে 9 রাকাত, তো আমার স্ত্রী তো নামাজ পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, বলো নাকি? নামাজ শেষ হলো, কি ব্যাপার কুলসুম, কি নাম, পিঙ্কি টিঙ্কি না, আসলে নাম আছে না, পিঙ্কি নাম হলো পিঙ্কি। হ্যাঁ, মেয়েদের নাম অন্না, বন্যা, জন্না, এমনি বন্যার জ্বালায় বাসি না, মেয়ের নাম বন্যা। নাম সুন্দর নাম, এই জন্যই সন্তানকে সবার আগে মাদ্রাসায় দেওয়া, দিন শিখবে, নাম থেকে শুরু করে আখলাক আমল সব শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলি আমিন। কি ব্যাপার কুলসুম, এশার নামাজ তো 9 রাকাত, তুমি যে নামাজ শুরু করলা শেষ করো না। এবার স্ত্রী বলে, স্বামী গো, ফজরের নামাজ পড়তে পারি নাই, জোহরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজ পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, একসাথে সব কাজে উঠাই। মা বোন এমন করা চলবে না। নবীজি বলেন যেই মহিলার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, নাম্বার 1 হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, কাজা করা যাবে না, ঠিক মতো আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন না। নাম্বার 2 হলো সামাত শাহরাহা, 2 নম্বরে যেই মহিলা এই গুণটা অর্জন করতে পারবে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, বারবার কেন বলি, যাতে করে মুখস্থ থাকে, বাসায় গিয়ে বলবেন এই শোনো একটা হাদিস মুখস্থ করে নিয়েছি তোমার জন্য। নাম্বার 1 হলো সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। নাম্বার 2 হলো সামাত শাহরাহা, যেই মহিলা রমজানের রোজাগুলো ঠিকমতো রাখবে। নাম্বার 3 হলো আতাআত বালাহা, স্বামীর কথা মান্য করে চলবে। নাম্বার 4 হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের চরিত্রকে হেফাজত রাখবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর কথা মান্য করে চলা, পর্দাপুশিদায় চলা, জান্নাতের 8টা দরজা খোলা। এটা আছে, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে শুনিয়ে দেন না, বলুন না সুবহানাল্লাহ। ও মা বোন শোনো, শোনো, রহমতের নবী বলেন যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, অসামাত শাহরাহা, আসিতেছে মাহে রমজান, বছর ঘুরে আবার এলো মাহে রমজান, আকাশেতে উঠিলে চাঁদ, আকাশেতে উঠিলে চাঁদ, খুশি মুসলমান, বছর ঘুরে আবার এলো মাহে রমজান। ঠিক কিনা বলেন? দিনের বেলা রাখবে রোজা, রাতে পড়বে তারাবিহ, দিনের বেলা রাখবে রোজা, রাতে পড়বে তারাবিহ, দুহাত তুলে বলবে আল্লাহ মাফ করো গুনাহ সবই, এ তো ক্ষমার মাস, এ তো মাফির মাস, এ তো ক্ষমার মাস, এ তো মাফির মাস, বলে যে কোরআন, বছর ঘুরে আবার এলো মাহে রমজান। ঠিক না বলেন একটু? যে মহিলার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, নাম্বার 1 হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। নাম্বার 2 হলো রমজানের রোজাগুলো ঠিকমতো রাখবে। নাম্বার 3 হলো স্বামীর কথা মান্য করে চলবে। নাম্বার 4 হলো পর্দাপুশিদায় চলবে। নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন হয়ে থাকবে।
বাসায় গিয়ে বলবেন রাত্রে এখন তো 12টা বাজে, এখন বলবো না কেন সকালে বলবো? কোনো সময় মাহফিল থেকে এসে কিছু বলেন না, আজকে নিয়ত করছেন বলবেন, তাহলে বলেন, তাইলে অন্য সময় তো বলেন না। একটা হাদিস অনেক কষ্ট করে মুখস্থ করে নিয়ে আসছে তোমার জন্য, মহিলাদের মূল কাজ 4টা। একটু বলেন পানটা কি বানাই দেবো না পরে খাইবেন? না আপনি কোন হাদিসটা কোন, ঠিক আছে পান পরে দেবো অনেক। তখনও তাইলে এই হাদিসটা নবীজি বলছেন যে এই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। বলেন তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। আমি তো পড়ি ঠিক মতো, আমার কি দেখছেন কোন সময় নামাজে গাফলাতি করতে? এত বছর সংসার করি। আচ্ছা 2 নম্বরে রোজা ঠিক মতো রাখতে হবে। আমি রোজা কোনো সময় ছাড়ি নেই, আমি হিসাব করে করে ভাঙতি রোজা তাও রাখি। আমি মুখ বাড়ির মেয়ে, আমার বাবা হজ করছে, আমার বাড়ির সামনে মসজিদ আছে, ছোটবেলা মক্তবে পড়ছি। কয়টা গেল? বল কয়টা গেল? 3 নম্বরে হলো স্বামীর কথা মান্য করে চলো। কি স্বামীর কথা মান্য করে চলো? এত বছর পরে এই জন্য হাদিসটা মুখস্থ করে দিয়েছেন। স্বামীর কথা মানতে চায় না, স্বামীকে চালাইতে চায়, স্বামীর কথা মতো চলতে জানে না। লক্ষণ খারাপ না ভালো? ও মা বোন শোনো, আমার সময় প্রায় শেষ হয়ে যায়। যে কথাগুলো বলেছিলাম, স্বামীর কথা মতো চলতে জানো, স্বামীরকে চালাইতে যাইও না। স্বামীর কথা মতো চলতে শেখো, চলতে জানো, কবুল করার মালিক কে? মহিলাদের মূল কাজ 4টা। 5 ওয়াক্ত নামাজ, বারবার কেন বলি মুখস্থ থাকবে যেন। 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা ঠিক মতো আদায় করবে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর কথা মান্য করে চলবে, পর্দা পশিদায় চলবে, তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবেন। কে কে কে? জোরে বলতে হবে কে কে? এইবার একটা কথা, অনেকের মধ্যে হয়তো মা লাগতে পারে কোনো ব্যথা। হুজুর আমরা আপনার সামনে বসা, আপনি মহিলাদের জান্নাতের 8টা দরজার খোলার কথা শুনাইলেন, আমাদের জন্য কি জান্নাতের 8টা দরজার খোলার কোনো হাদিস আছে কিনা? আছে, এখনই বলি। রাসূল বলেন আমার যে উম্মত, নবীজি বলেন আমার যে উম্মত, মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন আমার যে উম্মত প্রত্যেক ওযুর পরে, কিসের পরে বলেন না, কিসের পরে? এগুলি শোনার পরে যদি আমল করি তাহলে এই মাহফিল সার্থক। আর যদি আমল না করি, শুধু শুনলাম মজা লাগলো। নবীজি বলেন আমার যে উম্মত প্রত্যেক ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে। এক হাদিসের মধ্যে আসছে আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল উঁচা করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে। মূল কথা প্রত্যেক ওযুর পরে নবীজি বলেন আমার যে উম্মত প্রত্যেক ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি। আজকে থেকে মনে করে করে আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ওযু করলাম নামাজ পড়ার জন্য, তো মাঝখানে 2-4 মিনিট সময় যায় কি যায় না? তখন যদি কালেমায়ে শাহাদাত পাঠ করি তাহলে বিকাশের মাধ্যমে দৈনিক 20 টাকা করে বিল দিতে হবে। ঘামাই যাবো আমি, কষ্ট হবে। শুধু জবান একটু মনে করে করে পড়া কালেমায়ে শাহাদাত। কালেমায়ে কোন সময় বলেন, কোন সময়? প্রত্যেক ওযুর। শুধু পুরুষ না মহিলারা পড়বে? সবাই সবাই ইনশাআল্লাহ, বলি সবাই ইনশাআল্লাহ। যারা স্বামী স্ত্রী আসছেন মনে করাই দিবেন যে এটা আমল করে মাঝে মাঝে। ভাই দুনিয়ার কত কাজের কথা মনে করাই দেই, তুমি কি ঔষধটা খাইছো? মনে করে দেয় কি দেয় না? এই আমলের কথাটা মনে করালে সমস্যা কি আছে? দুনিয়ার ঔষধে শরীর ভালো হবে, আর আমলের কথা যদি মনে করে দেন, সে যদি আমল করে জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, এবার তওবার আলোচনা শেষ করে নিই, এরপর ইনশাআল্লাহ প্যাকেটটা খুলে দেব। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আলোচনার মূল বিষয় ছিল, আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় করো না কেন, যতই পাপ করো না কেন, তোমরা যদি খালিস ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। তওবার প্রথম শর্ত অন্তরে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? সবাই বলি কার ভয়? নাম্বার 2 হলো সিদ্ধান্ত নেওয়া আমি আর গুনার কাজ করব না। নাম্বার 3 হলো, আরেকটি হলো মানুষের হক যদি নষ্ট করে থাকি ওই হক ফিরিয়ে দিয়ে এরপর আল্লাহর কাছে তওবা করা। পরের জমি আমার দখলে আছে, আমি জানি যে আমার চাচার জমি আমার মধ্যে 2% আছে, আমি সেখানে বিল্ডিং করে থাকতেছি, চাচা হয়তো বা জানে না, কিন্তু যিনি জানেন তিনি একমাত্র। জোরে বলেন তিনি একমাত্র। আচ্ছা বলেন এরকমের ঘটনা বাংলাদেশে আছে
কি নাই? পরের জমি আমার দখলে আছে, আমি যতই তওবা করি কাজ হবে না যতক্ষণ পর্যন্ত জমিওয়ালা ওই লোকটা আমাকে ক্ষমা না করবে। আব্বা আম্মাকে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, আর মসজিদে গিয়ে বলি আল্লাহ তুমি মাফ করে দাও, কাজ হবে না। আব্বা আম্মার কাছে ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবাকারী এমন হয়ে যায়, খালিস ভাবে তওবাকারী, মনে হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। প্রিয় ভাই সকল, রাত 11:30 বেজে যাচ্ছে, আলোচনা আর বাড়াবো না। হাদিসের আমলটা মনে রাখবো। কয়টি কাজ বলেন? কয়টি কাজ? নাম্বার 1 বেশি বেশি, নাম্বার 2 সাধ্যমতো মানুষদেরকে, নাম্বার 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতে হবে। নাম্বার 4 হলো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে, শুনবে একটু পরে, মহিলাদের মূল কাজ 4টা: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর কথা মান্য করে চলা, পর্দা পুশিদায় চলা, জান্নাতের 8টা দরজা। প্রত্যেক ওযুর পরে কি পাঠ করব? কালেমায়ে শাহাদাত। আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। সর্বশেষ একটা কঠিন সিগন্যাল, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় সন্তান কেন দিতে হয়? এই যে ইস্তেগফার করি আমরা শুধুমাত্র বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য। অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, তাই করে তাক, তাকাব জবর তাক। আবার হলো আস্তাগফিরুল্লাহ, তা গয়েন জবর তাগো, তাই করে তাগো তাগো। দেখবেন অনেকেই বলে এটা অন্যায় হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই কামটা করলি কি? আস্তাগফিরুল্লাহ শব্দটা আস্তাগফিরুল্লাহ না, শব্দ হবে আস্তাগফিরুল্লাহ, তা গয়েন জবর তয় করে তা গ, তয় করে তা গ। তাহলে শব্দ কি হয়? আস্তাক হবে না আস্তাগ হবে? আস্তাগ। ছোট ছোট বাচ্চারা, এই যে নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা বলি দেওয়ার জন্য, এজন্যই বলারা শিখে যায়। এখন আসেন, এটা কেন শিখতে হবে? এই জন্য শিখতে হবে, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, তা গয়েন জবর তাগো, তয় করে তা গ তাগো, তাহলে অর্থ হয় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, তয় করে তা ক, তাকাব জবর তাক, তাহলে অর্থ হয় যে আল্লাহ আমি তোমার কাছে কুফরি চাই, তুমি আমাকে কুফরি দাও। দিন শেখা দরকার, দিন শেখা দরকার, দিন শেখা দরকার। قل يا أيها الكافرون, সূরা কাফিরুন আছে কি নাই? সেদিকে গেলে সময় 10 মিনিট বেড়ে যাবে। বাদ, প্যাকেটটা খুলে দেই, ঠিক আছে না? 4টি কথা শোনাবেন তো? একজনও শোনাতে পারবেন, আরো পরে অপেক্ষায়, ইন্তজার। ইউসুফ পয়গম্বর, এই একবার আউযুবিল্লাহ চলে গেছি না? কিসে চলে গেছি? আউযুবিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবার খাইয়া আলহামদু, বলেন বলেন, খাবারের শুরুতে খাবার খাইয়া আলহামদু। অনেকে বলে কেন বলতে হবে? আমি আমার ইনকাম করলাম, ইনকাম দিয়ে খাই, কেন আল্লাহর নাম বলতে হবে, বিসমিল্লাহ কেন বলতে হবে? এজন্য বলতে হবে, অনেকগুলি কারণ আছে। কত শক্ত খাবার আমরা চাবাইয়া খাই, হাত দিয়ে চাবাইয়া খাই, গলা দিয়ে পেটের মধ্যে চলে যায়, কোনো অসুবিধা হয় না। আবার অনেক সময় দেখা যায় পানি গলায় বাজিয়াও মানুষ মারা যায়। বাদুরি, খাবার শুরুতে বিসমিল্লাহ, খাবার খাইয়া আলহামদুলিল্লাহ। ইউসুফ পয়গম্বর এই ছোট্ট প্যাকেটটা হাতে নিয়ে আস্তে আস্তে খুললেন, আস্তে আস্তে খুলতে লাগলেন। একটা পর্যায়ে প্যাকেটের মধ্যে যা দেখতে পেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। বাল্যকালের বন্ধু, সে বলতে লাগলো, বন্ধু আমি গরিব মানুষ, আমি তো তোমার মতো ধনী না, আমার পক্ষে যা সম্ভব হয়েছে তাই নিয়ে আসছি। এখন অবস্থা কি তা তো বলতে পারবো না। অনেক সময় ছোটবেলায় দেখছি এই ঘটনা, ছোটবেলায় দেখতাম অনেকে বিবাহ খাইতে গেলে প্লেট নিয়ে যায়, জগ নিয়ে যায়, কলসির বহর, দেখছেন? এখন তো বের হয়েছে, এখন ওগুলির চলন নাই। গেটের সামনে খাতা কলম নিয়ে বিল নেয়, টাকা নেয় 2000, কুমুকে দিয়েছে কত? 3000। ওর মাইয়ের বিয়ে খেয়ে আমি দিলাম 4000, ও দিল 3000, বকিল হয়ে গেছে। বলে কি বলে না? এই সমস্ত অনুষ্ঠানে যাবে নেট থেকে, ওই হুমাহুম হোসেনের উপরে হুমাহুম, যাক, আবার কেউ হুজুর হুমাহুমের ক্যাম্পাস করে গেছে, যেখানে যান সমস্যা নেই। হ্যাঁ, এক জায়গায় গিয়া আরামে খাবেন, এর থেকে বেশি ভালো হয় ও হোটেলেও না, সুন্দর করে বাজার করবেন, স্ত্রীকে বলবেন ভালো করে রান্না করো, আজকে আমরা এই জিনিসগুলো খাবো। বরকত দেওয়ার মালিক একমাত্র। ওই বিয়ের দরকার নেই, যেখানে সামনে টেবিল চেয়ার নিয়ে বসে থাকে আর বিল নেয়। আল্লাহ কি জুগাইলো। যাক, বাল্যকালের বন্ধু বলল, বন্ধু শোনো,
আমার পক্ষে যা সম্ভব হয়েছে আমি তাই নিয়ে আসছি, তুমি কেন কান্না করো? বাল্যকালের বন্ধু মনে করেছে আমার হাদিয়াটা মনে হয় সামান্য হয়েছে, আর সে তো ধনী মানুষ, খাদ্যমন্ত্রী, আমার এই ছোট্ট হাদিয়া মনে হয় তার কাছে পছন্দ হয় নাই। বাল্যকালের বন্ধু লজ্জিত হইয়া, সেও খুবই লজ্জিত হয়ে বলতেছে, বন্ধু তুমি মনে কিছু নিও না, আমি তো তোমার মতো এত ধনী না, খাদ্যমন্ত্রী না, আমার পক্ষে যা সম্ভব হয়েছে আমি তাই নিয়ে আসছি। এমন সময় দেখা যায় ইউসুফ পয়গম্বর ওই ছোট্ট প্যাকেটটা খুলে কান্না করতে লাগলেন। ইউসুফ পয়গম্বর বললেন, শোনো বন্ধু, তোমার এই হাদিয়া দেখে আমি কাঁদি না, তোমার হাদিয়া যে সামান্য হাদিয়া আমি তা দেখে কাঁদি না, আমি কাঁদি অন্য কারণে। এই প্যাকেটটা খোলার পরে এই প্যাকেটের মধ্যে ছোট্ট একটা আয়না দেখেছিলেন। কি দেখেছিলেন? জোরে বলেন, কি পেয়েছিলেন? আয়না পাওয়ার পরে কান্নার কারণ কি? ইউসুফ বললেন, বাল্যকালের বন্ধু শোনো, তুমি যে আমার জন্য ছোটবেলা এই যে একটা ছোট্ট একটা হাদিয়া আয়না নিয়ে আসছো, এটা একটা সামান্য হাদিয়া আয়না, আমি সেই হিসাব করে কাঁদি না। আমার কাঁদার কারণ হলো তোমার এই আয়না দেখে আমার একটা কথা মনে পড়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা কলব নামে একটা আয়না দান করেছেন। ওই আয়নাটা কলবের আয়না, যার যত বেশি পরিষ্কার হবে হাসরের ময়দানে সে তত বেশি আগে আগে আল্লাহর জান্নাতে যাবে। ওই কলবের আয়না যদি পরিষ্কার করতে হয়, যতগুলো মাধ্যম আছে এর মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা, আর একটি অন্যতম মাধ্যম হলো জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ।